আমরা ট্রলারে খেয়া করে সন্ধ্যা নদী পাড়ি দিলাম। অবশেষে খেয়ে এসে ভিড়ল ফেরিঘাট। কথায় বলে বালিশের নিচে টাকা জমালে আপনি পৃথিবীর ভ্রমণ করতে পারবেন না। তাই সময় পেলেই ঘুরে বেড়াবেন নতুন নতুন জায়গায়। আপনি বাড়ির বাইরে বেরিয়ে সুন্দর সুন্দর জায়গা না দেখলে আল্লাহর যে অদম্য সৃষ্টি সেটা কিভাবে উপভোগ করবেন? এই চরম উদ্যমকে সামনে রেখেই আমরা আজকে বেরিয়েছি বানারীপাড়া মিনি কুয়াকাটা দেখার জন্য। কুয়াকাটা ভ্রমণের ফিল যদি আপনি কুয়াকাটা না গিয়ে দেখতে চান তাহলে আপনাকে আসতে হবে বানারীপাড়া মিনি কুয়াকাটা। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। রোহান ব্লগস এর পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আমি আপনাদেরকে আজকে দেখাতে চলেছি বানারীপাড়া মিনি কুয়াকাটা নামক খ্যাত একটি সুন্দর ট্রাভেলিং স্পট। তাই এখানে আসলে আপনি কি কি দেখতে পারবেন এবং কি কি খাওয়ার জন্য আছে তা দেখার জন্য পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন। বানারীপাড়া ফেরিঘাট থেকে নেমে হাতের ডান দিকে সুন্দর একটি রাস্তা বয়ে গেছে। রাস্তা ধরে সামনের দিকে যেতেই আমাদের চোখে পড়লো বেশ কয়েকটি ছোট ছোট মাচাংঘর এবং তার সাথেই ছিল বেশ কয়েকটি উন্নত মানের রেস্টুরেন্ট, যেগুলোর খাবারের মানও ছিল অনেক ভালো এবং দেশি বিদেশি সকল ধরনের খাবার ওইখানে পাওয়া যায়। সন্ধ্যা নদীর কোল ঘেঁষে চিরচেনা প্রাকৃতির মাঝখানে গ্রামীণ পদ্ধতিতে এমন সুন্দর রেস্টুরেন্ট আপনি এর আগে দেখেছেন কিনা ভিডিও দেখে অবশ্যই জানাবেন। ছোট ছোট মাচাংঘর এবং রেস্টুরেন্টের সামনের রাস্তার পাশে রাখা ছোট ছোট চেয়ার এবং টেবিলগুলোয় বসে আপনি আপনার প্রিয়জনকে নিয়ে খাবেন এবং সুন্দর আড্ডা দিবেন এবং মনোরম পরিবেশ উপভোগ করবেন। এ যেন এক স্বর্গীয় ছোঁয়া। আপনি যদি এখানে না আসেন তাহলে এর সৌন্দর্য এবং মুগ্ধতা কখনোই বুঝতে পারবেন। তাই সময় পেলে আজই চলে আসুন মিনি কুয়াকাটা নামক খ্যাত বানারীপাড়া সেই সুন্দর ট্রাভেলিং স্পটটিতে। আমরা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম এবং প্রাকৃতিক সৌন্দর্যের এক সুন্দর কম্বিনেশন আমরা দেখতে দেখতে আমাদের চোখ জুড়াচ্ছিলাম। সন্ধ্যা নদীর দক্ষিণা মাতাল হাওয়া যেন আমাদেরকে মাতাল করে দিচ্ছিল। আমরা কিছুদূর যেতেই আমাদের চোখে পড়লো সুন্দর বেশ কয়েকটি কৃষ্ণচূড়া গাছ এবং কৃষ্ণচূড়া গাছটির অপোজিটেও ছিল আরেকটি ক্যাফে। আমরা হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল সৌন্দর্যের লীলাভূমির মধ্যে হারিয়ে যাচ্ছিলাম। কিছুদূর যেতেই আরো একটি ব্রিজ আমাদের চোখে পড়লো, যেখানে দাঁড়িয়ে বিভিন্ন দর্শনার্থীরা সুন্দর সুন্দর ভিডিও এবং ফটোশুট করছিল। ভিউয়ার্স, ব্রিজটির উপর দিয়ে পশ্চিম দিকে তাকালে আপনার মনে হবে আপনি কুয়াকাটায় বসে সূর্যাস্ত দেখছেন। সন্ধ্যা নদীর বহমান স্রোতধারা, উপরে খোলা আকাশ, চারপাশে সবুজের সমারোহ, তার মধ্যে প্রিয়জনের হাত ধরে পিচঢালা পথে হাঁটলে আপনার মনে হবে আপনি যেন স্বর্গীয় সুখ নিচ্ছেন। বাংলাদেশের সৌন্দর্যের লীলাভূমির একাংশ হলো আমাদের বানারীপাড়া উপজেলা। বানারীপাড়া উপজেলায় একটি পৌরসভা ও 8টি ইউনিয়নের যে কোনো ইউনিয়নে যদি আপনি যান তাহলে দেখবেন যে আল্লাহর কত সুন্দর সৃষ্টি এখানে বিদ্যমান রয়েছে। সুন্দর গ্রামীণ লোকালয় এবং সুন্দর গ্রামীণ প্রাকৃতিক পরিবেশ এবং কৃষকের চাষাবাদ, এগুলো দেখলে আপনার প্রাণ জুড়িয়ে যাবে। তাই অবশ্যই সময় পেলে ঘুরতে আসবেন আমাদের বানারীপাড়া উপজেলার সবকটি ইউনিয়নে। বিকেল থেকে রাত 8টা পর্যন্ত হাজার হাজার মানুষের আনাগোনা লক্ষ্য করা যায় এই জায়গায়। কেউ আসে ঘুরতে, কেউ আসে মনের প্রশান্তিতে এবং কেউ আসে দক্ষিণা বাতাস গায়ে লাগাতে। এরপরে আমরা চলে গেলাম নদীর পাড়ে। নদীর পাড়ে গিয়ে দেখি অনেক দর্শনার্থীরা সেলফি তুলছে, ভিডিও করছে, প্রিয়জনের সাথে আড্ডা দিচ্ছে। ভিউয়ার্স, ভিডিওতে দেখছেন আমার বন্ধু মাহিদ হাসান রুবেল, সে দর্শনার্থীদের ভিডিও এবং ফটোশুট দেখছিল। ওখানে উপস্থিত আমরাও সকলে মিলে কিছু সেলফি এবং ভিডিও করলাম। দক্ষিণা বাতাস গায়ে মাখছি গোধূলি লগ্নে এবং দেখছি সুন্দর প্রাকৃতি। এর মাঝে চোখে পড়লো দুটি বাচ্চা গানের তালে তালে নাচ করছে, দেখলাম, কিছুক্ষণ ভিডিও করলাম। এরপরে সুন্দর একটি সূর্যাস্তের চিত্র দেখে আমার একটি গানই মনে পড়ে গেল, গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে। দেখতে দেখতে সন্ধ্যা নেমে গেছে এবং প্রতিটি রেস্টুরেন্টের লাল নীল অনেক আলোকসজ্জায় সজ্জিত হয়েছে। আমরা গিয়েছি, এবার আমাদের খাবার পালা। অনেক ক্ষুধা লেগেছে, আমরা বসার জন্য জায়গা পাচ্ছিলাম না। অবশেষে কিছুক্ষণ বসে খাবার দাবার অর্ডার করে খেয়ে তারপরে চলে আসলাম। আজকের ভিডিওটি আপনার কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্টস করে জানাবেন। ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।